গুপ্ত রাজনীতি বলতে পারেন আপনি মোসাদকে, বলতে পারেন র কে, বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে, কারণ এটা ফুলটাই তারা হিডেন। ধরুন পাবলিক অ্যাক্টিভিজম নাই। তারা কাজে হচ্ছে এখান থেকে ইনফরমেশন কালেক্ট করবে। এটা তো একটা স্ট্র্যাটেজি। ছাত্র শিবির করতেছে বা জামাত করতেছে এটা আমি বলতেছি না। সো আমি আমার লোক আমি স্ট্র্যাটেজিক্যালি অন্য দলে ঢুকাইলাম। এটা তো মানে ইল্লিগাল কিছু হওয়ার কথা না। মানে এখানে একটা ব্যাপার হচ্ছে, আপনার সংগঠন যদি ফুললি হিডেন ফাংশন করে তখন আপনি এটা ফাংশন করাতে পারবেন। ছাত্র শিবিরের মতো যদি আমরা যেভাবে করি, সবকটা ছাত্র সংসদে আমরা ছাত্র শিবির এখন আলহামদুলিল্লাহ বিজয়ী, বাকি আমরা অপেক্ষা করছি কবে দেবে। এভাবে পাবলিকলি এই লেভেলের কাজ করার পর আপনি আরেকটা মডেল ফাংশন করা ভেরি ডিফিকাল্ট। এটা পারার পর কথা না আর কি। হোললি আপনার অর্গানাইজেশন কিংবা স্ট্রাকচার ইন্টারনালি কন্ট্রোল করতে চান, তখন আপনি এই মডেল ফাংশন করতে পারবেন। আমাদের মতো এত পাবলিক হাইলি এনগেজমেন্টের মধ্য দিয়ে ফাংশন করলে ইন্টারনাল আরেকটা স্ট্রাকচার ফাংশন করানো এটা ফিজিবল মডেল না আর কি। সেজন্য এটা আপনার কাছে একটা প্রশংসা থাকতে পারে, এটা একটা ভালো আউটপুট থাকতে পারে। তবে যারা একই সাথে পাবলিক পলিটিক্সটা করবে আবার একসাথে এটাও ফাংশন করবে, এটা বেশ ইম্পসিবল একটা ব্যাপার।